যদি আপনি কখনো বুক ডিজাইন করেন সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, আপনি সেই ডিজাইন অনুসারে কাজ করবেন। তো আপাতত আমরা একটা ডিজাইন ধরি। তো আমাদের যে ডিজাইনটা আমরা আপাতত ধরবো সেটা হচ্ছে লাইক, আমরা আমাদেরকে বলা হইলো যে তোমার হচ্ছে 18 ইঞ্চি থাকবে উইথ, আর হাইট থাকবে হচ্ছে 11 ইঞ্চি। ওকে, তো এটাকে বলা হইলো যে এটা হচ্ছে তোমার সাইজ, তুমি এই সাইজের উপর একটা বুক কভার ডিজাইন করবা। এখন যেহেতু এই সাইজটা বলা হয়েছে, তো আমার ফার্স্ট অফ অল কি করতে হবে, আমার এই সাইজের উপর একটা পেজ নিতে হবে। আচ্ছা, আমি একটা পেজও নিয়ে নিই। বাই থেকে নিউতে যাচ্ছি, ইঞ্চি আসলাম, কালার মোডটা CMYK কে হবে, রেজলিউশন 300 হবে, দেন উইড হচ্ছে আমরা কত রেখেছি, 18, হাইট হচ্ছে 11। ক্রিয়েটে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের টোটাল একটা পেজ, এই পেজের উপর আমাদের ডিজাইন করতে হবে। এখন দেখেন, এই যে পেজটা আছে, এই পেজটাকে আমার কয়টা ভাগে ভাগ করতে হবে, 3টা ভাগে কিন্তু আগে ভাগ করে নিতে হবে। কজ এই পেজের মধ্যেই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট থাকবে, এই পেজের মধ্যেই আমার ব্যাক পার্ট থাকবে অ্যান্ড স্পাইন থাকবে। এখন আমি এই দিক থেকে যেহেতু আমার উইড হচ্ছে 18, আমার এইখানে জাস্ট কোন অংশটাকে ভাগ করতে হবে, আমার কি দুইটা অংশকেই ভাগ করতে হবে নাকি জাস্ট উইডকে ভাগ করলে হবে, কি মনে হয়? উইথকে ভাগ করলে হবে। উইডকে ভাগ করলেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, উইডকে যদি আমরা একটু ভাগ করতে চাই তাহলে এটাকে আমরা ফার্স্ট অফ অল দুইটা ভাগ করি। যেমন দুইটা ভাগ করলে কি হচ্ছে, 9 × 9। ওকে ফাইন, তাহলে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের জন্য আমরা 9 × 9 পাচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে যে ফ্রন্ট এবং ব্যাক, এই ফ্রন্ট এবং ব্যাক থেকে আমরা কিছু একটা অংশ লাইক আমরা একটু রেখে দিব। যেমন হচ্ছে সাপোজ আমরা ধরেন যে ফন্টের জন্য রাখলাম হচ্ছে 8.5, ব্যাকের জন্য রাখলাম হচ্ছে আমরা 8.5। তাহলে আমাদের এখানে টোটাল কত হচ্ছে, 17 17 থাকতেছে কত। 1। এই স্পাইনটাকে যদি আমরা অন হিসেবে রেখে দিই তাহলে দেখেন আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্পাইন আমরা পেয়ে যাচ্ছি। জাস্ট আমরা এইভাবে একটু হিসাব করতে পারি নর্মালি এটা। আর বাকি যেটা আছে ক্লায়েন্ট তো আপনাদের বলে দেবে, এটা জাস্ট নর্মালি বোঝানোর জন্য। সো যাই হোক, আমি এদিক থেকে একটু পেজের উপর চলে আসি। এখন আমরা এদিক থেকে ভাগ করে আসছি যেহেতু, তো আমরা কি করব, জাস্ট রেক্টেঙ্গুলার টুলে যাব। আমরা এদিক থেকে স্ট্রোকটাকে অফ করে দিই, ফিলটাকে আমরা একটু অন রাখি আমাদের বোঝার জন্য। তো আমরা কি করবো, জাস্ট পেজের উপরে এসে একটা ক্লিক, ক্লিক করার পর আমার উইড কত হবে বলেন তো। আমরা ফ্রন্ট পার্টের জন্য যদি এখন নিই তাহলে আমাদের উইড কত হবে, 8.5 8.5। কিসে হবে এটা, ইঞ্চি। তাহলে ইঞ্চি। হবে রাইট। আচ্ছা, হাইট কত হবে তাহলে, 11। হাইট 11। 11 ইঞ্চি। সো ওকে প্রেস করলাম, ওকে প্রেস করলে আমরা এদিক থেকে একটা শেপ পেয়ে যাব। এই যে যে শেপটা আমরা পেলাম, এই শেপটাকে আমি কি করতেছি দেখেন, যে একদম পারফেক্টলি রেশিও অনুসারে আমি এটাকে জাস্ট আমার এই সাইডে চাপিয়ে দিলাম। তো এই শেপেরই যদি আমি আরো একটা কপি নিয়ে নিই, যেমন অল্টার প্রেস করে যদি আমি একটা কপি নিয়ে নিই তাহলে আমার এদিক থেকে ব্যাক পার্ট ও হয়ে যাচ্ছে এবং মাঝে কিন্তু আমার স্পাইনটাও রেডি হয়ে যাচ্ছে। এখন বলেন তো যে এই দুইটা শেপের মধ্যে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক হবে। ডান পাশেরটা ফ্রন্ট হবে। ডান পাশেরটা ফ্রন্ট নাকি ব্যাক? ডান পাশেরটা, ডান পাশেরটা যেখানে কার্সরটা আছে এটা তো ফ্রন্ট। আচ্ছা ফ্রন্ট ফ্রন্ট। ডান পাশে, আর এটা, ডান পাশেরটা এটা আপনার ব্যাক পার্ট। এটা হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক হবে। আর মাঝেরটা হচ্ছে আমাদের স্পাইন। সো আমরা এবার বোঝার জন্য কি করব, রুলারের হেল্প নিব। তো আমি জাস্ট নর্মালি এদিক থেকে একটু রুলার গুলো টেনে দিচ্ছি। আমি তো আসতেছি। আচ্ছা যাই হোক, আমরা আর এই পাশে রোলার নাইনি। আর আপনি অবশ্যই কি করবেন, যেহেতু এটা একটা পেজ নিয়ে কাজ করতেছেন, আপনার কি রাখতে হবে মনে আছে? এটা যেহেতু প্রিন্ট হবে, এখানে কি রাখা দরকার বলেন তো। প্রিন্টের জন্য 0.25, কি বলে জানো এটাকে, ভুলে গেছেন? ট্রিম এরিয়া। ট্রিম এরিয়া রাখতে হবে, গুড। আর কেউ? বিল্ডিং এরিয়া রাখতে হবে। লিড। ব্লিড নাকি ট্রিম? ব্লেড এরিয়া থাকবে, ট্রিম এরিয়া থাকবে, আর সেভ এরিয়া যেটার ভিতরে আমরা ডিজাইনটার আর কি
টাইপ বা টেক্সট থাকলে ওই টেক্সট গুলো রাখবো। না, আচ্ছা, এটা তো ট্রিম এরিয়া, যেটা প্রিন্টের জন্য রাখতে হবে, ট্রিম জি, এরিয়া বলে। ট্রিম এরিয়া। আমার হ্যাঁ, আউটসাইডে যে আর আমি বাট একটা এক্সট্রা অংশ রাখবো, এই এক্সট্রা অংশটার নামটা কি হবে? বিলিড এরিয়া। ব্লিড এরিয়া। সো ব্লিড এরিয়াটা আমরা কিভাবে নেবো যেন মনে আছে কারো? ওই ইমেজের যে ক্যানভাস সাইজ বাস সাইজ এদিক পয়েন্ট থেকে ক্যানভাস সাইজ। 0.25 করে প্লাস করতে হবে। প্লাস 0.5 প্লাস 0.25। ওকে, আমাদের দেখেন এদিক থেকে কিন্তু ব্লিড এরিয়া চলে আসছে। এটা আপনাদের জাস্ট মানে বলাই থাকলো যে আপনি যখন প্রিন্ট মোডের জন্য কাজ করবেন আপনি এই মেথড গুলো অবশ্যই ফলো করবেন। তো যাই হোক, আমি ব্লিড এরিয়াটা আর আপাতত নিচ্ছি না। আপনারা অবশ্যই যখন প্রিন্টের জন্য কাজ করবেন এটা নিবেন, মাস্ট বি। আচ্ছা, তো আমি জাস্ট আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট পেয়ে গেলাম। এখন সিম্পলি ভাবে ধরেন যে আমি এখানে আসলে কোনো একটা ডিজাইন করবো, জাস্ট যে কোনো একটা ইমেজ টেমেজ নিই। তো আমরা কি ধরনের একটা ইমেজ নিতে পারি? লাইক, আচ্ছা, আমরা এই যে ইমেজটা আছে জাস্ট নর্মালি একটা ইমেজ নিব আর কি, আহামরি কিছু না। জাস্ট একটা ইমেজ আমরা নিলাম। কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে আমার ইমেজটাকে একটু পেস্ট করছি, কন্ট্রোল টি প্রেস করে শিফট ধরে আমরা এটাকে একটু বড় করে দিব। তো আমি জাস্ট এইভাবে রাখলাম। রাখার পরে আমি এইটুকু অংশকে রিমুভ করে দিব এখান থেকে। তো সিলেকশন টুল দিয়ে জাস্ট আমি ঠিক এইটুকু অংশকে সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করছি, এইটুকু ডিলিট হয়ে গেল আমার। আচ্ছা, আর হচ্ছে এখানে আমরা একটা টেক্সট রাখবো, নর্মালি একটা টেক্সট, যে আমরা টেক্সটের নাম দিয়ে দিচ্ছি জাস্ট। তো আমরা একটা টেক্সট এদিক থেকে নিলাম, আর আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি।
আমরা দুইটা টেক্সট এখানে নিলাম জাস্ট বইয়ের নামের জন্য। দেখেন, নেওয়ার পরে আমরা এই যে টেক্সট গুলো আছে, একটু জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাচ্ছে। যাওয়ার পর আমরা একটু ব্যাবেল এমবোজে আসি। ব্যাবেল এমবোজে আসার পরে এদিক থেকে দেখি কালার টালার একটু চেঞ্জ টেঞ্জ করে দিয়ে দেখি আসলে কেমন লাগে। ওকে, প্রেস করে দিলাম। সেম প্রসেসে ওলটাকে সিলেক্ট করে আমরা সেম স্টাইলটাকে অ্যাপ্লাই করে দেবো। ব্লেন্ডিং অপশনে যাব, ব্যাবেল এমবোজে এসে স্টাইলটাকে জাস্ট অ্যাপ্লাই করে দিলাম, আর কিছুই করবো না। সো আমরা আমাদের বইয়ের নামটা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আমাদের আরো একটা টেক্সট এখানে রাখতে হবে, সেটা হচ্ছে অথর নেম। অথর নেমটা অবশ্যই সিম্পলি একটা ফন্ট হবে, জাস্ট নর্মাল একটা ফন্ট। তো এখানে হচ্ছে অথর নেম বা যে রাইটার তার নামটা হবে। সো দেখেন আমাদের ফ্রন্ট পার্টটা রেডি হয়ে গেছে। এখন ব্যাক পার্টের জন্য আমরা কি করবো, এখানে সিম্পলি ভাবে কোনো একটা কালার নিয়ে নিব। তো ধরেন যে আমরা এদিক থেকে দেখি এই জাতীয় যে কালার গুলোর কম্বিনেশনে বা আমরা এইটুকু অংশকে একটু সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে দেন হচ্ছে আমি গ্রেডিয়েন্ট একটু অ্যাপ্লাই করে দেখি। আচ্ছা, আমাদের গ্রেডিয়েন্টটা এইভাবে একটু থাক আপাতত। এখন আমরা কি করব, আমরা আচ্ছা আমরা এই কালারের সাথে এই কালারটা না রেখে ডার্ক এন্ড কালারটাকে একটু রাখি, দেখি আসলে কেমন লাগে। ওকে, আমরা এই ধরনের কালারই রাখি। রাখার পরে আমাদের এইখানে ব্যাক পার্টে সাধারণত বইয়ের কি থাকে বলেন তো, বলতে পারবেন কি? সামারি, গল্পের সামারি থাকে। আমারই থাকে। লেখকের বর্ণনা থাকে। লেখকের বর্ণনা থাকতে পারে, বা লেখক যদি আপনাদের কোনো মেসেজ দিয়ে থাকে সেই ধরনের কোনো একটা মেসেজ থাকতে পারে, এগুলাই বেসিক্যালি হচ্ছে। অনেক লেখালেখি থাকে। তো আমরা এদিক থেকে হচ্ছে কোনো একটা টেক্সট আপাতত একটু নিয়ে নিই। যেমন হচ্ছে তো ধরেন সিম্পলি ভাবে এই যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলোকে আমি একটু কপি করে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি টাইপ টুল এদিক থেকে এসে জাস্ট একটা বক্স ক্রিয়েট করবো এইভাবে। And আমার লেখাগুলোকে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এদিক থেকে আমার ফন্ট স্টাইলটা ছোট হবে, লাইক এইভাবে 14 আর 16 এর মতো আমরা রাখি। সো এখানে আমরা আমাদের টেক্সট গুলোকে দিয়ে দিলাম। দেন নিচে কি থাকতে পারে, হয়তো বা বর্তমানে যেগুলো চলে আসতেছে বইয়ের পিছনে, যেমন একটা কিউআর কোড বা প্যাটার্ন জাতীয় কিছু একটা থাকে, যাতে বইটা হচ্ছে তার মনে হয় এরকম। আমরা একটা কিউআর কোড দিলাম। এখানে অনেক সময় লেখকের ছবি টবি কিছু একটা থাকতে পারে, না থাকলে নাই। আর হচ্ছে উপরে হয়তো বা অথরের নামই থাকে অনেক সময়, যে এখানে তার বিবরণী দেওয়া বা এরকম কিছু একটা। সো আমরা অথরের নাম যেহেতু কিছু রাখি না, এখানে আমরা অথর নেমটাই দিয়ে দিচ্ছি।
ডেমো আকারে। তো এইটা ধরেন যে আপনার হচ্ছে একটা ডিজাইন। সো এই যে ডিজাইনটা, এখন এই ডিজাইনের আপনি মকআপ কিভাবে করবেন? মকআপ করতে পারবেন এই জাস্ট ভাইয়া নর্মালি। স্পাইনে কিছু রাখতে হবে না? হুম। স্পাইনে কিছু লিখবেন না মাঝখানে পার্টটাতে? স্পাইনে আপনি চাইলে লিখতে পারেন, স্পাইনে লেখা থাকে সর্বোচ্চ অথর নেম লেখা থাকে, অথবা বইয়ের নামটাই লেখা থাকে, আর তো কিছু থাকে না, থাকে মনে হয় না। না, বইয়ের নামটা থাকে, বইয়ের নাম থাকে, অনেক সময় অথর নেমটাও থাকতে পারে। রাইটারের নাম থাকে। হ্যাঁ, রাইটারের নাম, রাইট। সো এটাকে আপনি চাইলে রাখতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। নর্মালি আপনার স্পাইনে একটা কালার দেওয়া থাকে, যে কালারের সাথে সামঞ্জস্য করে একটা টেক্সট দেওয়া থাকে। বুক কাভারে কি লোগো থাকে? থাকতে পারে, বাট থাকে না কখনো। এখন যদি কেউ তার চাহিদা থাকে, সেক্ষেত্রে তো আপনি তাকে মেক করে দিবেন। না, অনেক সময় প্রকাশনীর লোগো দেখা যায়। হ্যাঁ, প্রকাশনী তো পিছনে থাকে, সামনে থাকে না। যেমন এই যে আমরা তো বারকোড বইয়ের রাখলাম ভিতরে এইখানে। থাকে, হুম। প্রকাশনীর লোগো তো বইয়ের ভিতরে থাকে, ফার্স্ট পেজে বা লাস্ট পেজে। না, পিছনে থাকতে পারে অনেক সময়। সো যদি এই যে আমরা একটা স্থান রাখলাম, এইখানে দেখেন ফাঁকা আছে, আপনি চাইলে রাখতেই পারেন, এটা তো সমস্যা না। আচ্ছা, আমরা রেখেও দিলাম এইখানে, দাও ইজ অল। সো এটা হচ্ছে আপনার ডিজাইন। এখন আপনার ফার্স্ট অফ অল এটাকে কি করবেন, আপনি এটাকে তো আপনি আপনার মতো করে পিএইচডি তে সেভ করে রাখবেন। সেভ করার পর এবার আসবে মকআপের পালা। সো মকআপ আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা নিজেরাও চাইলে মেক করতে পারেন। যেমন আমরা এখন ধরেন যে এটাকে আপনি পিএইচডি তে আগে সেভ করে ফেলছেন, এখন এইগুলো সব একসাথে আছে। এখন আপনার যদি ফ্রন্ট পার্টের মকআপ, ব্যাক পার্টের মকআপ, এগুলো তো আলাদা আলাদা করতে হবে, এরকম সরাসরি একটা পেজ তো মকআপ হয় না। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি জাস্ট এদিক থেকে আমার যে ক্রপ টুল আছে, এই ক্রপ টুলে আসব। এসে আমি জাস্ট নর্মালি এইটুকু অংশকে যে ক্রপ করে ফেলবো। যেমন এটা হচ্ছে আমার ফন্ট, তো আমি এইটুকু অংশকে জাস্ট ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করলে আমার ফন্ট পার্টটা এখানে থাকতেছে, দেখেন। যখন ফন্ট পার্টটা আসলো, আমি ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট মানে এক্সপোর্ট, যেভাবে আপনারা সেভ করেন আর কি, ইমেজে যেভাবে সেভ করেন সেভাবে সেভ করবেন। যেমন আমি এটাকে জেপিজিতে সেভ করব, তো আমি এটার নাম দিলাম ফন্ট পার্ট। ফন্ট পার্ট, ওকে, সেভ। দেন হচ্ছে এবার আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আসবো, ব্যাকে আসলে আমার আবার সবকিছু আমি পেয়ে যাব। দেন আমি এবার ক্রপ টুলে এসে এবার এই সাইড থেকে এইটুকু অংশকে ক্রপ করব। দেন ইন্টারপ্রেস করলাম, করার পর এবার এইটুকু অংশকে সেভ, অর্থাৎ ফাইলে যাব, দেন এটাকে জেপিজিতে সেভ করে ফেলবো আমরা। জেপিজি, এটার নাম আমরা দিচ্ছি ব্যাক পার্ট। ব্যাক পার্ট, সেভ এন্ড ওকে। দেন হচ্ছে আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এবার আমরা কতটুকু রাখবো বলেন তো? ওই মাঝখানে পার্টটা, স্পাইনটা। মাঝখানের নাম কি? স্পাইন। স্পাইন। ইন্টারপ্রেস, দেন ফাইল, সেভ, স্পাইন, সেভ করে ফেললাম, দেন ওকে। তো হয়ে গেল আমাদের কাজ আমাদের মকআপের জন্য। আচ্ছা, এবার আমরা একটা মকআপ চাইলে ডাউনলোড করতে পারি, অথবা মেকও করতে পারি। যেমন আপনি যদি একটু ফ্রি পিকে আসেন, ফ্রি পিক, তো আমরা দেখি একটু বুক ট্রান্সপারেন্ট লিখে সার্চ করি, অথবা বুক শেপ লিখে সার্চ করি, যে কোনো কিছু লিখে আমরা সার্চ করতে পারি। করলে আমাদের এই জাতীয় যে বইগুলো আছে, এই বইগুলো চলে আসবে, এই যে দেখেন, এই জাতীয় যে বইগুলো আছে এগুলো চলে আসবে। তো আপনি এগুলাকে আপনার মন মতো করে ইউজ করতে পারবেন। তো আমরা দেখি আসলে কোন বইটা নেওয়া যায়।
মানে হচ্ছে এই যে যে ইমেজ গুলো আছে এই ধরনের কোনো একটা ইমেজ আসলে আমরা নিব। আচ্ছা আমরা বুক কাভার লিখবো, এটা কাভ হয়ে গেছে। তো দেখেন এই যে কিন্তু আমাদের বইগুলো চলে আসতেছে, এই যে যে কোনো একটা বই আপনি চাইলে নিতে পারেন, যেমন এই যে একটা আছে। তবে বইয়ের যে মকআপ গুলো এগুলো আপনারা ডাউনলোড করেই নিন, অনেক সুন্দর সুন্দর মকআপ পাবেন। আর মকআপের অনেকগুলো সাইটও আছে, শুধু একটা মকআপের সাইট না। যেমন হচ্ছে আপনি চাইলে আমরা ফ্রি পিক থেকে যেমন হচ্ছে মকআপ ডাউনলোড করতে পারি, ফ্রি পিক। তারপরে হচ্ছে এবি মকআপ আছে, এবি মকআপ। তারপরে হচ্ছে আপনার মকআপ ট্রি আছে, মকআপ ট্রি। আর হচ্ছে মনে হয় একটা ফ্রি মকআপ বা এরকম কিছু একটা আছে। বা নর্মালি আপনি গুগলে গিয়ে মকআপ ডিজাইন লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, মকআপ ডিজাইন। তো এই যে যে ওয়েবসাইট গুলো আছে এই ওয়েবসাইট গুলোতে আপনি চাইলেই মকআপ গুলো ডাউনলোড করতে পারেন। তো যাই হোক আমরা এই দিক থেকে যে কোনো একটা কিছু নিয়ে নিই। লাইক ধরেন যে এইটা। সো এটাকে আমরা একটু ডাউনলোডই করে নিচ্ছি, যেহেতু ফ্রি আছে ফ্রি ডাউনলোড থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিই। আচ্ছা ও ডাউনলোড হতে থাকুক। মানে আমরা তো মকআপ জাস্ট নর্মালি ক্রিয়েট করতে পারি, ধরেন এটাকে ইমেজ আকারে নিয়ে আসলাম ফটোশপে, কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমরা পেস্ট করতেছি, কন্ট্রোল টি প্রেস করে আমি জাস্ট শিফটটা ধরে এটাকে একটু ছোট করে নিই। এটা কিন্তু পিএইচডি আকারে ওইখানে দেওয়া আছে, আপনি চাইলে পিএইচডি আকারেও ডাউনলোড করে নিতে পারবেন। তো যাই হোক, যেহেতু পিএইচডি তে ডাউনলোড করলে কিন্তু এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হতো না। দেখি ডাউনলোড মনে হয় হয়ে গেছে। ডান। সো আমি এটাকেই ওপেন করি, যেহেতু ডাউনলোড করছি, মাউসের রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট ফাইলস এন্ড ওকে। দেন ফটোশপে এসে আমি এটাকে একটু ওপেন করে নিই, ফাইল, ওপেন। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার একটা ইমেজ আছে, আর ইমেজের নিচে একটা শ্যাডো আছে, জাস্ট দুইটা লেয়ার। হ্যাঁ, দুইটা লেয়ার জাস্ট। তো আমরা এক্সট্রা একটা লেয়ার নিই। লেয়ার নেওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার আপাতত দিয়ে দিই, যাতে আমি বুঝতে পারি। দেখেন আমি নিচে একটা লেয়ার নিছি, যে কারণে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা সহজেই দিয়ে দিতে পারলাম। আর তারপরে আসি ইমেজের যে লেয়ার, ইমেজের লেয়ারটাকে যদি অফ করি তাহলে এই যে যে লেয়ারটা ছিল এই লেয়ারটা কিন্তু ইমেজের লেয়ার ছিল, এখন এই ইমেজের লেয়ারের উপর আমাদের কাজ করতে হবে। তো আমি কি করব, এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ আগে ফার্স্ট অফ অল নিয়ে নিচ্ছি। এই যে একটা রেক্টেঙ্গুলার আমি শেপ নিলাম, এটার কালারটাকে একটু চেঞ্জ করি বোঝার জন্য। তো এই যে যে শেপটা নিলাম এটাকে আমরা এখন মাউসের রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। যখন স্মার্ট অবজেক্ট হলো এবার আমি অপাসিটিটাকে একটু কমিয়ে দিব, জাস্ট কমিয়ে দিলাম, এন্ড কন্ট্রোল টি প্রেস করে দেন এটাকে আমি একটু রোটেট করে দিচ্ছি। রোটেট করে একটু রাখলাম এন্ড মাউসের রাইট বাটন ক্লিক করে দেন ডিস্টোরে এসে এবার পয়েন্ট গুলোকে আমি একটু অ্যাডজাস্ট করে নিই এদিক থেকে। এখানে আমাদের বেসিক্যালি একটা রাউন্ডের রেক্টেঙ্গুলার নিতে হতো, কারণ এই যে দেখেন কিছু কার্ভ আছে, কর্নার গুলোতে কার্ভ আছে। এটা আমরা রেক্টেঙ্গুলার নিয়ে ফেলছি, আপনারা একটু রাউন্ডের রেক্টেঙ্গুলার গুলা নিয়েন তাহলেই হবে।
জাস্ট কার্ভের কারণে এখন একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখি, আমরা একটু মাউসের রাইট বাটন ক্লিক করে এদিক থেকে ডিস্টোর্ট একটু, ডিস্টোর্ট বলতেছি সরি, অর্পে একটু আসি। বা আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, যেহেতু এগুলো যেহেতু মিলতেছে না, সো আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট তুলে এসে কি হলো এটার আবার। ভাইয়া পেন টুলের কনভার্ট ওই টুলটা ইউজ করলে হবে না? হবে, কিন্তু ওইখানে বেশি কার্ভ হয়ে যাবে না তখন, সমস্যা। ও আচ্ছা, এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে ফেলছি, যে কারণে আসলে এখানে ড্রেগ সিলেকশন এখন কাজ করবে না। এটা হচ্ছে আমাদের রাউন্ডের রেক্টেঙ্গুলার নিতে হইতো। কন্ট্রোল টি প্রেস করে আমরা এই দিক থেকে ডিস্টোরেই আসি, আর কি করার, আমরা একটু এক্সট্রা অংশ বাড়িয়েই দিই। দেন এই সাইডে একটু আসতেছি। আচ্ছা দেন হচ্ছে আমরা কি করব, আমাদের অপাসিটিটাকে বাড়িয়ে দিচ্ছি। এন্ড যেহেতু এটা আমাদের স্মার্ট অবজেক্ট হয়ে গিয়েছে, আমরা এখন কি করব, জাস্ট নর্মালি মাউসের রাইট বাটন ক্লিক ক্লিক করলে এটা আলাদাভাবে ওপেন হবে, এন্ড আমরা ফাইল থেকে ওপেনে যাই বা প্লেস এমবেডে যাই, যেভাবে গিয়ে আমাদের ইমেজটাকে নিয়ে আসবো। প্লেস, ইন্টার প্রেস করলাম। আমরা জাস্ট নর্মালি একটু অ্যাডজাস্ট করে নিব, এখানে রেশিও কোনো বিষয় না। ওকে, দেন কন্ট্রোল এস, অথবা ফাইল থেকে